আমরা অনেকেই মুড়ি বা তেলে ভাজা খাই, সেটা টোটালি অ্যাভয়েড করতে হবে, এটা একদম খাওয়া চলবে না। তুলসী টি খেতে পারেন, জিঞ্জার টি খেতে পারেন, বা একটু এলাচ ফুটিয়েও যদি খান সেটাও খুব হেল্পফুল হবে। আজকে বলবো যে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা আপনাদের ডায়েটটা কী করে ম্যানেজ করতে পারেন। আর্লি মর্নিং উঠতে পারলে খুবই ভালো, কারণ তাতে আমাদের মেটাবলিজমটা ক্লিক হয়ে যায় এবং মেটাবলিজম প্রবলেম না থাকলে আমরা সুস্থ থাকি, কারণ নানা রকম লাইফস্টাইল ডিসঅর্ডার, হরমোনাল ইমব্যালেন্স, এগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। সকালে উঠে একটু গরম জল খাবো। যদি মধুটা কন্ট্রাইন্ডিকেটেড না হয়, যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের কন্ট্রাইন্ডিকেটেড হবে, যদি তা না হয় একটু মধুটা গরম জলে অ্যাড করে খাবো। মধুটা কিন্তু হিট করব না, গরম জলে দিয়ে খাবো। বা আমরা জিরের জল বা আদার জল এগুলো খেতে পারি, তাহলে মেটাবলিক যে সিস্টেমটা ওটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তারপর সময় মতো আপনার খিদেও পেয়ে যাবে, তখন যে ব্রেকফাস্টটা করবেন সেটা একটু ইজিলি ডাইজেস্টেবল বাট একটু হেভি হতে হবে। যেমন আমরা ওটস খেতে পারি, ওটসটাকে মশালা ওটস হিসাবেও বানাতে পারি, বা দুধ দিয়ে যে প্রিপারেশনটা সেটাও হতে পারে। এখানে শুধু একটাই ব্যাপার থাকবে যে ইন্ডিভিজুয়াল স্পেসিফিক একটু করতে গেলে কাস্টমাইজেশন দরকার। সেটার জন্য আপনারা কমেন্টে যদি জিজ্ঞেস করেন আমি ডিটেলসে হেল্প করতে পারবো। কিন্তু ওটসের নানা রকম পারমুটেশন কম্বিনেশনে নানা রকম মানুষের জন্য এটা হেল্পফুল, কারণ ওটসটা এতটাই ফাইবার রিচ যে সেটা কনস্টিপেশনকে ডিল করতে হেল্প করে, এবং সে যখন আপনার গাট দিয়ে মুভ করে সে টক্সিনসগুলোকেও বার করে দেয়। তো তাই ওটসটা ইনক্লুড করতে পারেন হলো ভেজিটেবল উপমা বা ভেজিটেবল পোহা, ওইগুলোও খুব নিউট্রিশাস। বাচ্চারাও খেতে পারে, অ্যাডাল্টরাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে, কারণ আমাদের ফ্যামিলিতে নানা রকম বয়সের লোকজন আছে। ডিফারেন্ট ব্রেকফাস্ট স্প্রেড বানানো হয়তো ডিফিকাল্ট, একটা ব্রেকফাস্ট সবার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যেতে পারে। নেক্সট, ব্রেকফাস্টের পর লাঞ্চের মাঝামাঝি আমরা যে কোনো একটা ফল খাবো। বাচ্চারা হয়তো স্কুলে থাকবে, তো স্কুল থেকে ফেরার পর ওরা খাবে, আর আমরা অফিসে একটু ফল নিয়ে যাব। সেটা পেয়ারা হতে পারে, আপেল হতে পারে, বা বেদানাও হতে পারে। এগুলো সেফেস্ট। কিউইও আপনারা রাখতে পারেন, প্লামও রাখতে পারেন, এগুলো সেফেস্ট ফর এভরিওয়ান। তারপর আমরা লাঞ্চে যাব। লাঞ্চটা একটু হেভি হলে ক্ষতি নেই, কিন্তু অয়েলটাকে আমাদের মনিটর করতে হবে যেন অয়েলটা এক্সেস না হয়, ময়দাটা অ্যাভয়েড করতে হবে, আর এক্সেস সুইটটা অ্যাভয়েড করতে হবে, কারণ এইগুলো প্রাইমারি রিজন আমাদের আনহেলদি হওয়ার। রাইসটা লাঞ্চে খেতেই পারেন, রাইসের সঙ্গে একটু ডাল থাকলো, একটু নর্মাল সবজি, হালকাভাবে ভাজা সবজি, বা কোনো দিন শাক ইনক্লুড করা থাকলো, কারণ শাকটাও নানা রকম ভিটামিনস অ্যান্ড মিনারেলস আমাদের বডিতে দেয় এবং ডাইজেস্ট করতেও হেল্প করে। আর যারা ভেজিটেরিয়ান আছেন তাদের প্রোটিনের জন্য ডাল তো রয়েছেই, সঙ্গে আপনারা পনির ইউজ করতে পারেন, সেটা আপনাদের যে প্রোটিন রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফুলফিল করে দেবে। আর যারা ননভেজ খান আপনারা মাছ বা মাংস বা ডিম ইনক্লুড করতে পারেন, কিন্তু এগেন বি স্পেসিফিক উইথ দ্য রেসিপি, ওটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর লাঞ্চের সঙ্গে কোনো দিন একটু দই, কোনো দিন একটু ছাঁচ রাখতে পারেন, তারা আপনার ডাইজেশনটাকে এটা হেল্প করবে বেটার থাকতে, এবং খাবারটা টাইমে ডাইজেস্ট হয়ে যাবে। কারণ আমাদের যেটা ইম্পর্ট্যান্ট হলো খাবার আমি খেয়ে নিলাম, সেটা প্রপারলি ডাইজেস্টও হতে হবে। তো ওই কেসে আমাদের এমন একটা লাইফস্টাইল রাখতে হবে যে খাবারটা সময় মতো ডাইজেস্ট হোক, যেন আমি ইভিনিংয়ে যখন স্ন্যাক একটু খেতে ইচ্ছে করছে তখন শুধু ইচ্ছে না, আমার খিদেটাও লেগেছে। কারণ ইচ্ছের ওপর খেলাম তারপর ইনডাইজেশন হতে পারে, কিন্তু খিদেটা যদি পায় তখন সবগুলো খাবারই পরপর ডাইজেস্ট হয়ে যাবে, বডিতে অ্যাবজর্বও হবে, আমরা স্ট্রেংথও পেয়ে যাব। তো এখন ইভিনিং স্ন্যাক্সে কি খাবো? আমরা অনেকেই মুড়ি বা তেলে ভাজা খাই, সেটা টোটালি অ্যাভয়েড করতে হবে, এটা একদম খাওয়া চলবে না। মোমো, রোল, ওইগুলোও অ্যাভয়েড করতে হবে, কারণ ম্যাক্সিমাম টাইম ওইগুলোতে ময়দা থাকে। তো খাবো কি? রেগুলারলি যেটা চুজ করবো সেটার মধ্যে হলো
রোস্টেড মাখানা খেতে পারেন, রোস্টেড চানা খেতে পারেন, এগুলো রেডিলি অ্যাভেলেবল রয়েছে। তার বাইরে আপনারা যে কোনো ধরনের স্যালাড খেতে পারেন, যেমন একটু বয়েলড মুগ ডাল হয়ে গেল বা বয়েলড চানা হয়ে গেল বা বয়েলড ছোলা হয়ে গেল, সেটার সঙ্গে নানা রকম সবজি একটু ছোট ছোট কেটে একটু নুন আর চাট মশলা দিয়ে, ব্যাস, আর বেশি ডিফিকাল্ট না রেসিপিটা। তো এইটা আপনারা ইভিনিংয়ে খেতে পারেন, সঙ্গে যে কোনো হার্বাল টি খেতে পারেন, সেটাও আপনাকে রিজুভিনেট করবে। কেউ যদি জিজ্ঞেস করেন যে কি হার্বাল টি খাবো, তুলসী টি খেতে পারেন, জিঞ্জার টি খেতে পারেন, বা একটু এলাচ ফুটিয়েও যদি খান সেটাও খুব হেল্পফুল হবে। তারপর আমাদের ডিনারে আসবো। ডিনারটা সবচেয়ে লাইট মিল হতে হবে আমাদের পুরো দিনে, কারণ তারপর আমরা শুয়ে পড়ব কিছুক্ষণ পর। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে আমি যদি ঘুমাই 10টার সময়, অ্যাটলিস্ট বাই 8:39 আমার অবশ্যই ডিনার শেষ করতে হবে। ডিনার করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কিন্তু ওয়েট গেইন হবে, নানা রকম লাইফস্টাইল ইস্যুস হবে। 7 o'clock to 8:30 আইডিয়াল টাইম ফর ডিনার। তাতে আমরা স্পেসিফিক্যালি যদি হালকা স্যুপ খাই, ভেরি গুড। যদি স্যুপটা মনে হয় তাও খিদে থেকে যাচ্ছে, তাহলে রুটি আর সবজি খেতে পারি। বা কোনো সময় যদি এমন হয় যে রুটিটা কারো টলারেট হচ্ছে না বা অসুস্থ কেউ আছে, তার স্ট্রেংথের দরকার, ওই কেসে হালকা করে খিচুড়িও কিন্তু দেওয়া যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যে ইজিলি ডাইজেস্টেবল যেন ব্যাপারগুলো হয়। রুটির সঙ্গে যে সবজিটা খাচ্ছেন সেটাও অতিরিক্ত তেল মশলা জাতীয় হলে রেগুলারের ডায়েটে এটা কিন্তু প্রেফারেবল হবে না। তারপর আমরা এলাম যে আফটার ডিনার আমাদের যা অ্যাক্টিভিটিস একটু থাকলো, একটু পায়চারি করলাম, 500 স্টেপস বা 300 স্টেপস আমরা একটু হাঁটবো, তাহলে মেটাবলিজমটা প্রপার থাকবে, ডাইজেশনটা প্রপার হবে। তারপর ঘুমানোর আগে আমরা একটু দারচিনির জল খেতে পারি, সেটাতে আমাদের স্লিপ সাইকেলটা বেটার হবে এবং মেটাবলিজমটাও বেটার থাকবে। আমরা যখন ঘুমোবো আমাদের মেটাবলিক ক্লকটা ঘুমিয়ে পড়বে না, সে অ্যাক্টিভ থাকবে এবং নিউট্রিশনগুলো প্রপারলি অ্যাবজর্ব হবে। তাই আশা করি আপনারা ইনপুটস পেয়েছেন, এর থেকে বেনিফিটেড হবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টসে অবশ্যই মেনশন করবেন, আমি অ্যাড্রেস করতে চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।